আমার মতো এমন ডিজাইনার কেউ নাই, কেউ নাই। রব্বুল আলামিন বুঝাইতে চায়, ও আমার গোলাম, লা তা'লামুনা শাইআ। শিশু অবস্থার সাথে বাস্তবতা মিলাইয়া দেন। আল্লাহ পাক বলেন, লা তা'লামুনা শাইআ। এমন একটা অবস্থা তোমার ছিল বান্দা, যখন তুমি কোনো কিছু জানতে না। একেবারে যখন মায়ের পেট থেকে সর্বপ্রথম দুনিয়া আসছিলাম, আমার ভাইরা, আমি আপনি এখানে যারা আছি, আল্লাহ তাআলা বলেন, লা তা'লামুনা শাইআ। তুমি একেবারে কিছুই জানতে না, কোনো কিছুর নামও জানতে না, কোনো কিছু খাবারের শক্তি ছিল না। তোমার হাত ছিল, আঙ্গুল ছিল, পা ছিল, কিন্তু পা দ্বারা দাঁড়াতে পারতে না, পা দ্বারা চলার শক্তি তোমার ছিল না। তোমার হাত ছিল, হাত দ্বারা কাউকে স্পর্শ করার শক্তি, যোগ্যতা, সামর্থ্য ছিল না। তোমার জবান আগের মতো, এখনের মতো তোমার জবান তখনও ছিল, মুখ ছিল, চোখ ছিল, কিন্তু জবান দ্বারা কথা বলতে পারতে না রে বান্দা। আমি আল্লাহ জবান দিলাম, যেমন কোরআনেই তো আছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ। বলেন, সবচাইতে দয়াময় কে? আর রহমানু আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন। খলাকাল ইনসান, বানাইলেন ইনসান। আল্লামাহুল বায়ান, মানুষ শুধু তিনি বানিয়েছে এমন না, মানুষের জবান দিয়ে, প্রত্যেকের জবান দিয়ে আলাদা আলাদা ভাষা বাইর করে দিলাম। আমার বারা, সারা বাংলাদেশের একটি জেলার সাথে আরেকটি জেলার ভাষাগত কিছু পার্থক্য আছে। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা ভাষা শিখাইলাম। এটা অন্য কারো ক্ষমতা না, এই সমস্ত ক্ষমতা একমাত্র, এই নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ায় অজ্ঞ অবস্থায় পাঠাইলা, এই দুনিয়ায় গেলে পরে তোমার দেখার জন্য চোখ দরকার, আমি আগে থেকেই জানি। এই জন্য দেখার জন্য ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলাম। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আল্লাহ পাক বলেন, দৃষ্টি শক্তি আমি দিলাম, শ্রবণ শক্তি আমি দিলাম। ওয়াল আফইদা, এবং প্রত্যেককে যার যার অবস্থা অনুযায়ী আমি আল্লাহ জ্ঞান এবং আকলে সালিম, শুদ্ধ বুদ্ধি আমি সবাইকে যার যার অবস্থানে দিয়েছি। মেধা ছিল না এক সময়, আল্লাহ দিছেন, আলহামদুলিল্লাহ বলে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আল্লাহ পাক বলেন, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বোঝার জন্য জ্ঞান দিলাম। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বাইরে আমার জন্য বলতেছিলাম, এক নম্বর দুনিয়ায় আসার পরে শিশু ছিলাম, তুম্মা ইউখরিজুকুম তিফলা, শিশু ছিলাম, শিশু অবস্থায় কোনো কিছু জানতাম না, জানাইছেন একমাত্র আল্লাহ। আমি কিছু বুঝতাম না, বুঝিয়েছেন আল্লাহ। কোনো কিছুর নাম জানতাম না, জানাইছেন আমার আল্লাহ। কোনো কিছু বলতে পারতাম না,
বলাইতেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আর হামেশা 24 ঘন্টা সজাগ থাকাকালীন যত ধরনের কথাবার্তা বলি, এগুলো আমরা আগে শিখে আসি নাই। প্রত্যেকটা কথাবার্তা প্রয়োজন অনুপাতে যখন যা দরকার বলায় দেন, তিনি হলেন আল্লাহ। প্রত্যেকটা একটা নাকের মধ্যে 1000 রকমের গ্রান শুকতে পারি, এটাও দেওয়ার নিয়ামত আল্লাহ। 2টা কান দ্বারা সারাটা দিন কত ধরনের কথা বার্তা শুনি রে ভাই। এই জবান দ্বারা, এই জিহ্বা দ্বারা স্বাদ আস্বাদন করি, এই জবান দ্বারা কত কথা বলি রে ভাই। কোনো ব্যাটারির চার্জ লাগে না। মোবাইল কয়েক ঘন্টা চার্জ চালাইলে নষ্ট হওয়া যায়, গরম হওয়া যায়। মোবাইল কিছু সময় পড়লে, কিছু সময় মোবাইলটা চালালে মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। আপনার আমার এই জবান 20 বছর, 30 বছর, 50 বছর যাবৎ চলতেছে, একটা বড় ভাবলাম না এই জবান, এই মুখ, এই কথাবার্তা পৃথিবীর আল্লাহ ছাড়া আর কেউ দেয় নাই। সব কিছু যিনি দিলেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। তাহলে দুনিয়ায় আসার প্রথম নম্বর অধ্যায় শিশুকাল। সুম্মা ইউখরিজুকুম তিফলা। 2 নম্বর অবস্থা আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি তোমাদেরকে পৌঁছে দিলাম উপনীত বয়সে। তার মানে শিশু অবস্থার পরে যেই হালত, যেই জওয়ানিকাল, যৌবনকাল, এটা দিছেন একমাত্র আল্লাহ। যিনি যৌবন দেন, যিনি দেন তিনি নেন, যিনি দেওয়ার ক্ষমতা রাখে তিনি নেওয়ার ক্ষমতাও রাখে। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের এখানে যে সমস্ত বাবাজিরা আছে, আপনারও একটা সময় ছিল দাড়িগুলো কালো ছিল, জওয়ানি শক্তি ছিল, আজকে নাই। আবার আমার যে বারা, আমার মতো যারা এখন নওজোয়ান সাথী ভাই, বন্ধু ভাই, ও ভাই, এমন একটা সময় আপনারও আসবে এই জওয়ানিকাল থাকবে না। আপনার বাবা দাদার মতো আপনাকেও বৃদ্ধকালে পৌঁছিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমি আল্লাহ এমন একটা সময় মানুষের জীবনে আসবে, এই সময়টা হলো বুড়াকাল। তাহলে জীবনের 3টা কাল, 1 নম্বর শিশুকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বুড়াকাল। প্রথমটার কোনো দাম নাই, শেষেরটাও কোনো তেমন দাম নাই। মধ্যখানে যেই সময়, ওই সময়ের নাম হইল জওয়ানিকাল। এই জওয়ানিকাল চিরস্থায়ী থাকে না, থাকে না। দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। কবি বলেন দরজাওয়ানি, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। কবি কত সুন্দর করে বলে দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। যৌবনকালে তওবা করা, যৌবনকালে আল্লাহমুখী হয়ে যাওয়া, এটা নবীদের অভ্যাস। কারণ পৃথিবীর কোনো নবীকে নাবালেগ অবস্থায় আল্লাহ পাক নবুয়ত দেয় নাই। নবীদেরকে আল্লাহ জওয়ানিকালের মধ্যে নবুয়ত দান করেছেন। ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। তিনি বলেন বুড়াকালে তো অনেক জালেমও পরহেজগার হয়ে যায়, ঠিক না বেঠিক? বুড়াকালে অনেক চুরও ভালো হয়ে যায়। যদি জিজ্ঞান কিরে তুমি দি চুরি করতে যাও না, কথা বুঝেন তো নাকি? বুড়াকালে চুরকে জিজ্ঞাসা করা হইল কেউ তুমি দি চুরি টুরি যাও না, ঘটনা কি, ভালোই গেছে কা নাকি? চুরে জবাব দে না, আমারে নেয় না, এরা সাথের লোকগুলো নেয় না। কেরে নেয় না? কেরে আর এই বুড়া হয়েছে তো কাশি উঠতে থাকা। আচ্ছা আপনারা বলেন সে কি চুরি ছাড়ছে না কাশির অভাবে যায় না? কাশি উঠতে জায়গা চুরি করতে গেলে। আর কাশি উঠলে কি মালিকে
টের পাবে না? টের পাইলে কি তারে মাফ করব না বাদাম দিব? তাহলে সে ছুরি চারছে কাশির ডরে, আল্লাহর ডরে না। ঠিক না বেটি? তাহলে আমরা গুনাহ ছাড়বো কি নিজের ডরে না আখেরাতের ডরে? মানুষের ডরে নয়, আল্লাহ পাককে ভয় কইরা গুনাহ ছাড়বো। ভাইরা বাবারা খেয়াল করেন, শিশুকাল, জোয়ানিকাল, বুড়াকাল, এই তিন কালের মাঝে সবচাইতে দামি যে কাল, সবচাইতে যে দামি সময় অবস্থা হইল জোয়ানি কাল। নৌজোয়ানি কালের এত দাম, এত দাম। আমার নবী বলেন, আমার কোনো নৌজোয়ান উম্মত যৌবনকালে যদি আল্লাহ তাআলাকে একটিবার আল্লাহ বলে, এই একবারের জবাব আল্লাহ তাআলা ৭০ বার প্রদান করে থাকেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সনবাড়ি এলাকার মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনেন ও পর্দার অন্তরার আম্মা জান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মায়া কইরা উম্মতগণকে বলেছেন, উম্মত আমার, 5টি জিনিস হারানোর আগে 5টি জিনিসের কদর করো। 5টি জিনিস, এমন 5টি জিনিস, এই জিনিসগুলো যদি জীবন থেকে হারায়া যায়, এমন হতে পারে আর কোনোদিন পাবে না, আর কোনোদিন পাবে না। তন্মধ্যে প্রথম নম্বর যেই কথা নবীজি বলেছেন, নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, বুড়া হওয়ার আগে আগে যৌবনকাল যে আল্লাহ দিছে, এই যৌবনকালকে কদর করো, দাম বুঝো। যৌবনকাল এমন এক কালের নাম, একবার যদি হারায়া ফেলো রে, আর কখনো হয়তো পাবে না। যৌবন হারায়া গেলে যৌবন পাওয়া যায় না। টাকা হারায়া গেলে ধনী হওয়া যায়, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। অনেক কিছু দুনিয়ায় হারায়া গেলে পাওয়া যায়। নৌজওয়ানি কাল আল্লাহ প্রদত্ত এমন দামি নেয়ামতের নাম। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামি। উম্মত আমার, যৌবন কাল আল্লাহ তাআলা যে তোমাকে দান করছে, তুমি মনে করো না এটা তোমার বাহাদুরি। তুমি যে জুড়ে জুড়ে চলাফেরা করা, এটা তোমার বাহাদুরি না। তুমি যে জবান দ্বারা জুড়ে জুড়ে কথা বলো, মানুষকে কষ্ট দাও, মনে করো না এটা তোমার বাহাদুরি। এই নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। এই যৌবন কাল যদি একবার হারায় এলাই কোনো ব্যক্তি, কিয়ামতের আগে আর পাবে না। কাঁদলেও আফসোস করলেও কোনো কাজে আসবে না। যৌবন কালে তোমার জবানের দাম বেশি। যৌবন কালে চাইলেই মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু তুমি যখন বড় হয়ে যাইবা, ঠিক মতো মসজিদে তুমি হেঁটে হেঁটে যেতে পারবে না, ঠিক মতো ওযু তুমি রাখতে পারবা না, ঠিক মতো তুমি দাঁড়াইতে পারবা না, ঠিক মতো জবান চলবে না, ঠিক মতো হাতগুলো তুমি নাড়াতে পারবা না। বুড়া হয়ে গেলে অসুস্থতার কোনো অভাব থাকবে না। বার্ধক্যজনিত রোগ, মারাত্মক রোগ। অনেক মানুষ এমন আছে কোনো রোগ নাই, কিন্তু একটাই রোগ, বার্ধক্যজনিত রোগ। বার্ধক্য আসলে খাবার ঠিক মতে খাওয়া যায় না। বার্ধক্য চলে আসলে ঠিক মতে বাথরুমেও যাওয়া যায় না। বার্ধক্য চলে আসলে সেজদারও ঠিক মতে দেওয়া যায় না। আমার
আমার এই জীবনে বহু বার্ধক্য মানুষ দেখেছি, অসুস্থ মানুষ, এমনি কোনো ডায়াবেটিসও নাই, এমনি কোনো রোগও নাই, কিন্তু বার্ধক্যজনিত যে অসুস্থতা এটা কাউকে বলে বোঝানো যাবে না। ডাক্তারের কাছে মাসের পর মাসে নেওয়া যায়, কিন্তু ডাক্তার বলে ওনার কোনো রোগ নাই, বিমার নাই, এমন কোনো অসুস্থতা, তেমন কোনো অসুস্থতা নাই, একটাই রোগ, সেটা হলো বার্ধক্যজনিত রোগ। আমার ভাইরা, এই বার্ধক্য বেঁচে থাকলে তোমারও আসবে, আমারও আসবে। তুমি যদি যৌবনকালকে কাজে লাগাও, যৌবনকালে যদি তোমার জবানকে হেফাজত করো, যৌবনকালে যদি তোমার নজরকে হেফাজত করো, যৌবনকালে তোমার যা ক্ষমতা আছে এই ক্ষমতাকে যদি সঠিকভাবে ব্যবহার করো, তুমি যদি তোমার মা এবং বাবার সঙ্গে সদাচরণ করো, আলেম ওলামাদের সঙ্গে যদি সদাচরণ করো, ভালো সম্পর্ক রাখো, এটা কোনোদিন লস হবে না। তুমি বড় হয়ে গেল, তুমি ইবাদত কাম করতে পারলে, যৌবনকালে তুমি ইবাদত করছো, বড়ায়া করছো, বুড়াকালে যদি তুমি নাও পারো, তুমি যদি কোনো মতে ইবাদতে লেগে থাকো, যৌবনকালের যে সওয়াব তুমি কামাইছিলা এগুলো আল্লাহ তাআলা বাদ দিবে না। আমার বার একটা দৃষ্টান্ত দিলে বুঝে আসবে, যৌবনকালে যদি আপনি কোনো অফিসের মধ্যে 30 বছর বা 20 বছর 2-3 যোগ চাকরি করেন, বুড়া হয়ে গেলে চাকরি থেকে যখন আপনাকে একেবারে বাদ দেয়া দিবে, এরপরে কিন্তু একেবারে বাদ দিল, মাসে মাসে কিছু সম্মানী ভাতা দেয়, ঠিক না বেঠিক জুড়ে বলেন? মাসে মাসে কিছু সম্মানের ভাতা দেয়, কারণ আপনি জীবনের গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল এই কোম্পানির সঙ্গে আপনি জড়ায়া রাখছেন। আপনার যৌবনটা সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 30টা বছর আপনি চাকরি করছেন, এই অফিসের মধ্যে সময় দিছেন, তারাও আপনার মাধ্যমে অনেক ফায়দা অর্জন করছে। এখন আপনি বুড়া হয়ে গেছেন, তারা আপনাকে কিন্তু ভুলবে না, সম্মানজনক একটা ভাতা তোমার মরণ পর্যন্ত দিবে। এমনকি এমন কিছু চাকরি আছে, স্বামী মারা গেলে স্ত্রী পর্যন্ত ভাতা সম্মানই পায়, ঠিক না বেঠিক জোরে বলেন? যদিও পরিমাণে কম হওয়া যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, ও আমার গোলাম, দুনিয়ার একটা অফিস থেকে যদি তোমার সম্মানের ভাতা দেয়, তুমি মরে গেলে তোমার স্ত্রীও যদি এই ভাতা সম্মান পায়, আমি আল্লাহ তো কাদেরে মুতলক, আমি আল্লাহ তো সকলের রব, আমি আল্লাহ সকলের বসের বস, আমি আল্লাহ তাআলা খালেক, আমি আল্লাহ তাআলা মালিক, আমি আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আমি আল্লাহ তাআলা গানি, আমি আল্লাহ তাআলা হামিদ, আমি আল্লাহ তাআলা সামিউম বাসীর, আমি আল্লাহ তাআলা দা দেনেওয়ালা। তুমি যদি তোমার যৌবন কাল আমার হুকুমে কাটাইয়া নাও, আমার নবীজির হুকুম মতে যদি তোমার যৌবন কালটাকে কাটাইয়া নাও, আমি আল্লাহ তোমাকে ঠকাইব না, ঠকাইব না। যৌবনকালে যদি তুমি তাহাজ্জুদ পড়ো, যৌবনকালে যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করো, যৌবনকালটাকে যদি যাবতীয় গুনাহ থেকে তুমি হেফাজত করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, বুড়া হয়ে গেলে ঠিক মতো তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, বুড়া হয়ে গেলে ঠিক মতো রুকু সিজদা করতে পারো না, সাধ্য মতো যদি তুমি চেষ্টাও চালাইয়া যাও, আমি আল্লাহ তোমাকে সওয়াব থেকে মাহরুম বানাইব না। দুনিয়ার বসগুলো যদি তোমাকে সম্মানের ভাতা দিতে পারে, তুমি বুড়া হয়ে গেলে কোন রকম ইবাদত যদি চালাইয়া নাও, আমি তো দিলের খবর জানি, আমি তো মনের খবর জানি, আমি আমার সব বান্দার নাম জানি, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, সকলের জীবনী আমি জানি। আমার কাছে আয়নার মতো সকল মানুষের জীবনটা একেবারে স্পষ্ট হয়ে যায়। ওরে বান্দা, তুমি যে যৌবনকালটা আমার হুকুমে কাটাইছ, বুড়াকালে আমি আল্লাহ তোমারে ঠকাইব না। বুড়া হয়ে গেল আমল নামার মধ্যে আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ তোমার দান করব, জিকিরের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব, সেজদার সওয়াব আমি আল্লাহ তাআলা। বুড়া হয়ে গেল, যৌবন যদি আল্লাহর হুকুমে কাটাও, আমি আল্লাহ চিরস্থায়ী তোমার প্রতি রাজি হয়া বোনাস হিসাবে আমল নামায় সওয়াব যোগ করতে থাকব। কারণ যৌবনকালের দাম
সমাজের কাছেও বেশি খেয়াল করে বুঝবেন। যৌবন কাল থাকলে, সুস্থ থাকলে বাচ্চা কাচ্চার কাছেও দাম আছে, বিবি বাচ্চার কাছে দাম আছে, সমাজেও দাম আছে, দলের কাছেও দাম আছে। আর যদি বুড়া হয়ে যান, হয়তো এই সম্মানটুকু আপনার থাকতেও পারে, নাও থাকতে পারে। বুড়া হয়ে গেলে বিবি দেখতে পারে না, পরিবারের মানুষ অবহেলা করে। বুড়া হয়ে গেলে দলেও দাম থাকে না, বুড়া হয়ে গেলে সমাজেও দাম থাকে না। আমার বাবারা, সমাজ যদি আপনাকে বয়কট করে, একজন যিনি আপনাকে তখনও সহযোগিতা করবেন এবং এখনো মুহূর্তে মুহূর্তে শ্বাসে প্রশ্বাসে যিনি আমাদের সঙ্গে আছে, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেদিকে তাকাও না কেন গোলাম, সব দিকে আমি আল্লাহ তাআলা আছি। তুমি তোমার যৌবনটাকে আল্লাহর হুকুমে কাটাইয়া নাও। তোমার বুড়াকাল দেখার দায়িত্ব আমি আল্লাহ তাআলার। এই কারণে নবীজি বলেন, উম্মত আমার, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামি। 5টি জিনিস হারানোর আগে 5টি জিনিস থাকতে কদর করো, চলে গেলে আর পাইবা না। 1 নম্বর আমাদের নবীজি বলেন, শাবাবাকা কাবলা হারামি, বুড়া হওয়ার আগে যৌবন কালের কদর করা। 2 নম্বর ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক। আমার নবী এই কথাটা আরেকটু সুন্দর করে বলেন, উম্মত আমার, অসুস্থ হওয়ার আগে সুস্থ যে তুমি আছো, শুকরিয়া আদায় করা। কারণ এই পৃথিবীতে আমি যা দেখেছি, কোরআন হাদিস পড়ে, ইমানের পড়ে, সবচাইতে দামি নিয়ামতের নাম হইল সুস্থতা। ইমানের পড়ে সবচাইতে বড় দামি নিয়ামতের নাম সুস্থতা। যেই সুস্থতাকে মানুষ কদর করে না। সুস্থ থাকলে মানুষ নিজের সুস্থতার কদর বুঝে না। আমার কথা না, আমি একটি হাদিস খুতবার মধ্যে পাঠ করেছি, আপনারা হাদিসের অর্থটা বুঝলেই একেবারে সহজ হয়ে যাবে। নবীজি বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আমার ভাইরা, কার জানি কতটুকু মনোযোগ আছে, আমি দিলের খবর জানি না। একটু মনোযোগ দিয়ে শুনে, নবীজি বলেন, 2টা নিয়ামত, এমন নিয়ামত যেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ, অনেক মানুষ এই 2 নিয়ামতের ব্যাপারে গাফেল, উদাসীন। 2টা নিয়ামত যার আছে সে বুঝে না, যার হারায়া যায় সে বুঝে 2টা নিয়ামত না জানি কত দামি ছিল। 2টা নিয়ামত রাসূল বলেন, এই 2 নিয়ামতের ব্যাপারে আমার অনেক উম্মত উদাসীন, গাফেল। সুবহানাল্লাহ বলেন না? নি'মাতানে, বুঝতেছেন না কথাগুলো? নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আমার নবীজি বলেন, উম্মত আমার, 2টা নিয়ামত, যেই 2 নিয়ামতের ব্যাপারে আমার অধিকাংশ উম্মত উদাসীন, গাফেল, থাকতে দাম দেয় না। 1 নম্বর, আমাদের বাস্তবতার সাথে মিলায়েন, নিজেদের সাথে নিজে মিলায়েন, আমি কাউকে জিজ্ঞাসাও করব না। 2 নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। 1 নম্বর আসিহাতু, সুস্থতা। 2 নম্বর ওয়াল ফারাক, অবসর, ফ্রি সময়। 1 নম্বর সুস্থতার ব্যাপারে দেখবেন কোনো মানুষের কোনো খবরই নেই। সুস্থ আছে মনে করে কিছুই নাই। সুস্থতাটা চলে গেলে, জ্বর উঠলে 103 উঠলে বুঝা যা ভাত খাওন কি মজা। কথা বলেন? জ্বর উঠলে কিচ্ছু ভালো লাগে তো? কথা বলেন? যা দিবেন তাই তিতা লাগে। তখন মনে হয়, আয় হায় রে, অসুস্থতা কেন আইলো, কেন আমি অসুস্থ, পাগলের মতো হয়ে যায়। ঠিক না বেঠিক? তখন মনে হয় গতকালকে কত ভালো আছিলাম, আগের দিন কত ভালো ছিলাম, আই হাই 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 রে। তখন অসুস্থ যারা, তাদেরকে দেখলে আফসোস হয়। কথা বলেন? আচ্ছা বলেন তো দেখি, এই সুস্থতার ব্যাপারে আমাদের কোনো খবর আছে? আসলেই নাই। এটা আমি, আপনি সবাই বক্তা যে আমি মুগ্ধা কইতেছি, সুস্থ থাকলে আমারও খবর থাকে না। অসুস্থটা হইলে বোঝা যা কি ছিল আমার সময়টা। কথা বলে না? রসুল বলতেছেন, আমার কথা না তো। রসুল বলেন, আমার উম্মতের মধ্যে অধিকাংশ লোক 2টা নিয়ামতের ব্যাপারে গাফেল, উদাসীন। এই 2টা নিয়ামত হারাই ফেললে আফসোস করে।
আসিহাতু ওয়াল ফারাগ, এক নম্বর সুস্থতা যার আছে সে বুঝে না, অসুস্থ হইলে বুঝে সুস্থ যে ছিলাম কত ভালো আছিলাম। 2 নম্বর অবসর থাকলে মানুষ কিছু বুঝে না, অবসর থাকলে মানুষকে শয়তানি কিলায়, আর ব্যস্ত হয়ে গেলে আফসোস করলেও কাজ আসবে না। এই জন্য নবীজি বলেন 1 নম্বর 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর তুমি বাড়াইয়া দাও। 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি, তুমি যখন যৌবনকাল আছে তোমার, বুড়াকাল আসার আগে আগে যৌবনটার মধ্যে কিছু পুঁজি জমা করো উম্মত। 2 নম্বর আমার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হইবা কখন বলা যায় না, কারণ সকালে বালা বিকালে অসুস্থ, সকালে ভালো বিকালে বাজারে গেছে, রাস্তার মধ্যে মাথা ঘুরতি দিয়ে পড়ে গেছে। আমার এই ছোট্ট বয়সে বহু মানুষ দেখছি। গত সপ্তাহ ঢাকার এক জায়গায় বয়ানে যাচ্ছি, তখন দেখলাম একটা লোক রাস্তা পারাপার হচ্ছে, হঠাৎ করে জায়গার মধ্যেই বসে গেছে। জায়গার মধ্যে বসছে তো বসছে, যেই লোকটা তাকে দাঁড় করাইছে জিন্দা দাঁড় করাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে তার ইহকাল ত্যাগ করে কবরে চলে গেছে। নিজের অনেক চোখে দেখছি, নিজে রাস্তা পার হওয়ার জন্য আসছে, জায়গার মধ্যেই পড়ে গেছে। পাশে একটা লোক দাঁড় করাইলো, জিন্দা দাঁড় করাইতে পারছে না, সাথে সাথে শেষ, রোটা বের হয়ে গেছে। তাহলে বলেন না এই সময়টা আমাদের আসতে পারে কিনা, পারে কিনা বলেন না? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতা যে আল্লাহ তাআলা দিয়েছেন, সুস্থতার সময় কিছু পুঁজি সঞ্চয় করে নাও। অসুস্থ হয়ে গেলে আগের মতো হয়তো ইবাদত বন্দেগী করতে পারবা না, অসুস্থ হয়ে গেলে আফসোস করলেও জীবনে হয়তো আর সুস্থ হওয়ার সুযোগ তোমার হবে না। 3 নম্বর আমার নবীজি বলেন, আমার নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলেন উম্মত, গরিব হওয়ার আগে আগে তোমাকে যে আল্লাহ তাআলা ধন দান করছে, মাল যে আল্লাহ তাআলা দিছে, গরিব হওয়ার আগে আগে ধন সম্পদের কদর করো। ধন সম্পদ আল্লাহ তাআলা কারুনকেও দান করেছিলেন। ধন সম্পদ আল্লাহ তাআলা যুগে যুগে অনেক মানুষকে দিয়েছিল। এই ধন সম্পদ কেউ কবরে নিতে পারে না, কবরে এগুলো যাবেও না, যাবেও না, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ধন সম্পদ যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। আমার নবী বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির এবং মিসকিন হওয়ার আগে আগে আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর পথে কিছু খরচ করো। খরচ করলে তোমার লস হবে না। ওয়ুরবিস সাদাকাত, কোরআনে সূরা আম্বিয়া, সূরা বাকারা সহ অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেন সদকার মাধ্যমে মাল সম্পদ বাড়ে, মাল সম্পদ আমি বাড়াইয়া দেই। সদকা যত করবা এমনি বাহ্যিকভাবে দেখতেছ সম্পদ তোমার কাছ থেকে কমতেছে, আসলে কমে না, কমে না। 100 টাকা দান করছো, অপর দিকে আমি আল্লাহ 10,000 টাকার বিপদ থেকে বাঁচাইয়া দিলাম। ইহাই হইল মাল বাড়ার কারণ। ওয়ুরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেন দান করলে, সদকা করলে সম্পদ বাড়ে। আমরা দেখি কমে, বাহ্যিকভাবে কমে কিনা বলেন? কত জবাব দেন না, জবাব দিলে পরের জবাবটা সহজ হবে। এমনি তো আসলে কমতেছে, ঠিক না? মনে করেন 100 টাকা মাহফিলে দান করলাম, একটা গরিবকে প্রতিবেশীকে দান করলাম, আসলে 200 টাকার মধ্যে 100 টাকা দিলে 100 টাকা তো বাস্তবে বাহ্যিকভাবে কমলো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম বলে হ্যাঁ ঠিকই আছে, কমছে ঠিকই, কিন্তু আগামীকাল অথবা এরপরে কোনো এক সময় তুমি একটা বিপদে পড়তে আসিলা, এই বিপদটা আল্লাহ লিখা রাখছিল, কিন্তু তুমি যে দান করছো এই বিপদটা আর আইসে না। আর কি, এটা 10,000 টাকার ছিল, এই বিপদটা আইসে না। এখন আপনারা বলেন 100 টাকা দিয়ে কত হাজার টাকা বাঁচলো? এটাই হলো বাড়ার কারণ। বিশ্বাস করেন তো নাকি? দান করলে, সদকা করলে আল্লাহ পাক মাল বাড়ায় দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক,
উম্মত আমার ফকির হওয়ার আগে আগে আল্লাহ যে তোমারে মাল দিছে, যাকে যত মাল আল্লাহ তাআলা দিছে সকলকে সমানভাবে আল্লাহ সম্মানও দেয় নাই, মাল সম্পদ আল্লাহ তাআলা দেয় নাই। যাকে যতটুকু দিয়েছে ইনসাফের সাথে আল্লাহর পথে দান করবেন, কারণ আমার কথা না, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক বলেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, যেই কথাটা বলার জন্য আয়াতটা তেলাওয়াত করলাম সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন এবং প্রকাশ্যে গোপনে যারা দান করে আল্লাহ পাকের পথে, মানুষকে দান করে, প্রতিবেশীকে দান করে, ইয়েতিমকে দান করে, বিধবাকে যারা দান করে, মসজিদে যারা দেয়, তালিবুল ইলমকে যারা দেয়, এমন ব্যবসা আমার সঙ্গে আমার বান্দারা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। দান করেন, কোনো লস নাই, বাড়ায়া দেওয়ার জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, যত দিবেন তত বাড়ায়া দিবেন আল্লাহ। বাহ্যিকভাবে যদিও দেখা যায় 50 টাকা 1000 টাকা কমে গেল, না রে ভাই, না না না, এমন বহু ঘটনা আছে দান করার মাধ্যমে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হটায় নাই। দান করলে বান্দার প্রতি আল্লাহর যে রাগ, আল্লাহ তাআলা রাগ মুইসা দেয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। দান করলে গোপন গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দান করলে আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। দান করলে আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়ায় দেয়। দান করলে আওলাদের মধ্যে আলেম ওলামা জন্ম লাভ করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবীজি বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, উম্মত আমার সম্পদ হারানোর আগে সম্পদ যতটুকু আছে শুকরিয়া আদায় করা। কারণ আমার আল্লাহ বলে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন শুকরিয়া যদি তুমি আদায় করো বান্দা, ও মাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকর আদায় করে সে যেন নিজেরই ভালো করে। আল্লাহ পাক বলেন লা আযীদান্নাকুম, শুকর যদি তুমি আদায় করো আমি আল্লাহ ওয়াদা দিলাম যতটুকু মাল আছে অভিযোগ করো না, অসন্তুষ্ট হয় না। যারা যতটুকু দিছে তার হালতের উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক বলেন কথা দিলাম তোমার নিয়ামত আমি বাড়ায়া দেব। তাহলে 3 নম্বর ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নম্বর আমার নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, উম্মত আমার ব্যস্ত হওয়ার আগে আগে তুমি যে অবসর আছো অবসর সময়টাকে কামে লাগাও। আবার যদি ব্যস্ত হয়ে যাও অবসর সময়ের জন্য আফসোস করা লাগবে না। আমার ভাইরা, আমরা তো অবসর সময়টাকে কাজে লাগাই না, কারণ মুমিনের জবানের বড় দাম, মুমিনের সময়ের বড় দাম। সময়টা হলো স্বর্ণ রূপার চেয়েও বেশি দামি। সময় কিন্তু হারায় গেলে পাওয়া যায় না, টাকা গেলে টাকা পাওয়া যায়, সময় হারায় ফেললে সময় কিন্তু পাওয়া যায় না। কারণ সময় এমন দামি বস্তুর নাম, সময়ের কসম করেছেন আল্লাহ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সবরের কথা, তাকওয়ার কথা আমার ভাইজান মুহতারাম বাবাজিরা, সময়ের কসম করেছেন আল্লাহ। সময়ের ব্যাপারে বহু মানুষ উদাসীন। অবসর যারা আছে আমার ভাইরা, অবসর সময়টাকে কাজে লাগাও। মানুষের ক্ষতি করার জন্য অবসর সময় আল্লাহ পাক দেয় নাই, মানুষের দুশ্চর্চা করার জন্য আল্লাহ পাক সম্পদ দেয়
দেয় নাই, সময় দেয় নাই। ও ভাই, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর আছে, অবসর সময়টাকে কাজে লাগাও। এই যে রজব মাস চলতেছে, রজব মাস চলে যাইতেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে, আর বেশি দিন রমজানের বাকি নাই। অবসর সময়টাকে কাজে লাগাও। রজব শুরু হইলে আমার নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। আমার ভাইরা পড়েন না, লাভ আছে তো বললে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের খালেক, ও আল্লাহ, রজবে শাবানে বরকত দাও, রজবে শাবানে বরকত দাও, আল্লাহ সময়ে বরকত দাও, রজবে আওলাদে বরকত দাও। ও আল্লাহ, খাবার দাবার মধ্যে বরকত দাও, ঘুমের মধ্যে বরকত দাও, ইবাদতে বরকত দাও। ও আমার ভাই, রজব চলে যেতেছে, কোনো খবর নেই, অথচ সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শুরু হইলে নবীজি অন্যান্য কাজকর্মগুলো ফেলে দিতেন। রমজানের জন্য নবীজি প্রতিদিন প্রত্যেক সময়ে সময়ে এই দোয়াটা পড়তেন আর বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দাও, রজবে বরকত দাও, আল্লাহ রজবে যেন আমি বেশি বেশি ইবাদত করতে পারি, রজবে যেন আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারি। ও আল্লাহ, রজবে যেন রমজানের আগে কিছু কিছু নফল রোজা আমি রাখতে পারে। আমরা সবাই জানি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারে, এবং মাসের আইয়ামে 3 দিন আমার নবী রোজা রাখতেন। ইহা ছাড়াও রজব এবং শাবান আরম্ভ হয়ে গেলে আমার নবী রমজান মাসের মতো এমনভাবে ধারাবাহিক রোজা আরম্ভ করতেন। আম্মা জানা আয়েশা বলেন, নবীজিকে দেখতাম কেমন ভাবে রজব আসলে রোজা রাখতেন, যেমন ভাবে নবীজি আর রোজা থামবেন না, রোজা রাখা বন্ধ করবেন না। আবার মাঝখানে কিছুদিন রোজা রাখা নবীজি বন্ধ করতেন, আবার ধারাবাহিকভাবে নবীজি রোজা আরম্ভ করতেন। এই জন্য আমার ভাই, রজব শাবান এমনি এমনি আল্লাহ তাআলা দেয় নাই। রজবে কিছু ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ বাড়া দেন, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নবীজি বলেন, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়ো, তাহলে নিরাপদে জান্নাত তোমার আবাস স্থল হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছা দাও। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, এই জন্য এই কথাটাই রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। উম্মত আমার, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময় যে পাইছো, সময়টাকে কামে লাগাও, তাহলে ব্যস্ত হওয়ার সময়, ব্যস্ত হলে পরে অবসর সময়ের জন্য আর কান্নাকাটি করতে হবে না। 5 নম্বরটা আরো দামি, নবীজি বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। মরণ জানি কোন সময় আসবে কেউ জানে না, জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামাত। আল্লাহ তাআলা বলেন, কে কোন জমিনে মৃত্যুবরণ করবে কেউ জানে না, জানেন একমাত্র আপনার আমার আল্লাহ। এই কথাটাই রাসূল বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। উম্মত আমার, হায়াত থাকতে মরণের আগে হায়াতটাকে কদর করা, সময়টাকে কামে লাগাও। হায়াত বড় দামি দৌলতের নাম, কারণ হায়াতটা তোমার না, আমার না, কোনো দল মা বাবাও দেয় নাই। এই হায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে হায়াত দিলাম, মউত আমি দিলাম, মরণের মালিক আমি আল্লাহ, জীবনের মালিক একমাত্র আমি আল্লাহ। বান্দা বান্দি রে,
মরণ কোন দিন আসবে কেউ জানে না। এই জন্য মরণ আসার আগে আগে হায়াত নামক যেই একটা দামি বস্তু আছে, এই হায়াতটাকে তুমি কদর করো। হায়াতের যদি সময় থাকতে কদর করো, হায়াতের জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তিনটি উপকরণ দ্বারা বানাইলাম। 1 নম্বর মাটি, 2 নম্বর শুক্রবিন্দ, 3 নম্বর আমি আল্লাহ মাংসপিণ্ড থেকে বানাইলাম। 3টা অবস্থা জীবনের। 1 নম্বর শিশুকাল, 2 নম্বর যৌবনকাল, 3 নম্বর বুড়াকাল। মাঝখানেরটা হলো দামি একটা কাল, সেটা হলো যৌবনকাল। যৌবনকালের ব্যাপারে হাদিস পড়লাম, রসুল বলেন 5টি জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করা। এই হলো আলোচনা শেষ দিকে যাচ্ছি, একেবারেই শেষ। আমার নবী বলেন 1 নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি, বুড়া হওয়ার আগে আগে যৌবনকালের কদর করা। 2 নম্বর ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থ যে আছো শুকরিয়া আদায় করো। 3 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। 4 নম্বর ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। আমি আল্লাহর নবী জানাইয়া দিলাম উম্মত আমার, গরিব হওয়ার আগে আগে সম্পদ যে আল্লাহ তাআলা দান করছেন এটার কদর করা। 5 নম্বর তোমার মরণের আগে যৌবনকাল এবং হায়াত নামক গাড়িটার কদর করো। 5টি জিনিসের কদর যদি করো, এই 5টি জিনিসের জন্য হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে।